বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ 12ই জুলাই, রোজ শনিবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনার শুরুতেই আপনাদের কিছু জিজ্ঞাসা এবং কিছু ভুল যেটি আমার সঙ্গে অনেকেই গ্রুপে শেয়ার করেছেন এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে যে বিষয়গুলো আপনারা শেয়ার করেছেন, সেই বিষয়টা আপনাদের সবারকে অবগত করার জন্য একটু আলোচনা করছি এবং এটা আপনাদের জন্য একটা ট্রিক্স হতে চলেছে, টিপস অ্যান্ড ট্রিক্স। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা মার্কেটটাকে একটু ভালো অবস্থানে দেখতে পাচ্ছি। মার্কেটের মুভমেন্ট, মার্কেটের টার্নওভার সব কিছুই এখন পর্যন্ত পজিটিভ এবং মার্কেট স্বাভাবিক গতিতেই রয়েছে এবং আগামী দিনে আমরা মার্কেটটাকে এখান থেকে উত্তরোত্তর আরও ভালো জায়গায় দেখতে পাবো। কিন্তু আমার গ্রুপের বেশ কিছু মেম্বারকে আমরা লক্ষ্য করছি এবং একই সঙ্গে যারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে একাধিক কথোপকথন হয় এবং আপনাদের যে পোর্টফোলিও আমার সঙ্গে শেয়ার করেন, আমি সেখানে দেখতে পেয়েছি যেটি যে অনেকেই তাদের নতুন করে যে শেয়ারগুলো বাই করছেন। আপনার হাতে থাকা পোর্টফোলিওতে দেখতে পাচ্ছি 10 থেকে 11টা করে শেয়ার রয়েছে এবং নতুন করে আপনারা আবারও 2-3টা করে শেয়ার বাই করছেন। এই জায়গাটা আমি বলবো টোটালি আপনারা এখনো শেয়ার বাজারের থেকে কিছু শিখতে পারেননি। এটা বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা শেয়ার বাজারে ব্যবসা করেন, এটা সত্য। আপনারা লাভ করেন, এটা মিথ্যা। আপনারা লস করেন নিয়মিত, এটা সবথেকে চিরন্তন সত্য। আপনারা করবেন, এটাই হচ্ছে মূলত আপনাদের এক ধরনের ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কারণ একজন বিনিয়োগকারীর যদি পোর্টফোলিওতে 13, 14, 15টার মতো স্টক থাকে, 12টা স্টক থাকে, ইভেন আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমার যেটি রয়েছে বা আমরা দীর্ঘদিন যাদের সাথে ব্যবসা করে শিখেছি, ব্যবসা দেখেছি, তাদের পোর্টফোলিওতে 3টা, 4টা, সর্বোচ্চ 5টার বেশি স্টক আমি কখনোই দেখিনি। ইভেন আমার ব্যক্তিগতভাবে আমার নিজের পোর্টফোলিওতে 3টা, 4টা স্টক রয়েছে এখন বর্তমানে। তাহলে আপনি আপনার একটা অ্যাকাউন্টে আপনি যদি 15টা, 13টা, 14টা করে স্টক রাখেন এবং বিগত যে 10-12টা স্টক আপনার লসে রয়েছে, আবার নতুন করে যে স্টকগুলো নিচ্ছেন, আপনি মানে 200% প্রফিট করলেও আপনার ওই যে লস, সেই লস থেকে আপনি বের হতে পারবেন না। আপনারা এই ভুলটা কেউ করবেন না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কেউ যদি ব্যবসা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিও দেখবেন। অনেকের অ্যানালাইসিস রয়েছে এবং অনেকের বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করে চেষ্টা করে এই বাজারে তাদের সহযোগিতা নেবেন। কিন্তু এই ভুলভাল 10, 15টা, 16টা করে স্টক কখনোই আপনারা পোর্টফোলিওতে রাখবেন না। সর্বোচ্চ 3-4টা স্টক আপনারা রাখতে পারেন, 4টা স্টকও রাখতে পারেন। সময় দিবেন, বাই সেল করবেন, প্রয়োজনে স্টপ লস দিবেন, প্রয়োজন হলে আপনারা সমন্বয় করবেন। যখন দাম কমে যায় বিভিন্নভাবে শেয়ারগুলো বাই সেল করবেন, কিন্তু এই ভুলগুলো আর করেন না। এটা করলে আপনারা অবশ্যই শেয়ার বাজার থেকে প্রফিট তো পাবেনই না, লসের পাল্লাটা দিনের পর দিন সেটি বাড়তে থাকবে। আমরা কমেন্ট সেকশনেও দেখেছি একজন 5টা 6টা করেও স্টক নিয়ে জানতে চান, অন্যদিনও আবার আরও স্টক সম্পর্কে জানতে চান, না জানি তাদের কত স্টক রয়েছে। তো আমরা সবসময় দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজেও যে আলোচনাগুলো করি আপনাদের সাথে, সেখানেও কিন্তু আমি 1 মাসে 30টা ভিডিও করলেও আপনাদের সাথে সর্বোচ্চ আমি 30 থেকে 40টার বেশি শেয়ার নিয়ে কিন্তু কখনোই কথা বলি না 1 মাসে। অর্থাৎ আমি যদি 6 মাসও কথা বলি তাহলে এই 30-40টা শেয়ার নিয়ে আমার কথা বলা হয়। সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর নাভানা ফার্মার বিষয় যেটি আপনারা জানতে চেয়েছেন, সেখানে আমি বলেছিলাম যে নাভানা ফার্মা ডাউন ট্রেন্ড যেটি ছিল, সেই ডাউন ট্রেন্ড থেকে মোটামুটি ভালো একটা অবস্থানে চলে এসেছে এবং এখন পর্যন্ত নাভানা ফার্মা আমার কাছে খুব পজিটিভ লাগছে। এই স্টকটির
বর্তমান যে প্রাইস অ্যাকশন সেখানে আমরা দেখতে পাচ্ছি 53 টাকা 20 পয়সা অবস্থান করছে। এখানে 56 টাকার উপরে একটা আমরা স্টকটি ক্লোজ প্রত্যাশা করি। সেই ক্লোজটা যদি সে দিতে পারে তাহলে 60 থেকে 61 টাকা আবারও আমরা এই জায়গাটি দেখতে পাবো। সবথেকে আশার কথা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্ট রয়েছে, সুতরাং আপনাদের কাছে যদি নাভানা ফার্মা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই অপেক্ষা করতে পারেন। সে কিন্তু যে র্যালিটা করেছে খুব চমৎকার র্যালি করেছে। এখানে ছোটখাটো দু একটি কারেকশন থাকবে স্বাভাবিক, এবং সেই কারেকশনটা 50 টাকা 60 পয়সা এই জায়গায় এসে তার একটা ভালো সাপোর্ট রয়েছে, এবং এই সাপোর্টটা সে গ্রহণ করবে যদি সে ডাউন ট্রেন্ডে চলে আসে। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, যদিও গত দিনের হিস্টোগ্রামের বারটি আমরা দেখতে পাচ্ছি ধূসর এবং ছোট হয়েছে। এরপরে আমরা আপনাদের যে আরো অনুরোধের স্টকগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। এইখানে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আরেকটি স্টক রয়েছে যেটি আপনারা জিজ্ঞাসা করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য একমি ল্যাবরেটরিজ। এই স্টকটি এর আগেও আমরা দেখেছিলাম যে ছোট ছোট মুভমেন্ট দিয়ে ভালো প্রাইস অ্যাকশন করেছে। এইখানে আমার কাছে যেটি একমি পেস্টিসাইড একমি ল্যাবরেটরিজ না, একমি পেস্টিসাইডের বিষয় যেটি হচ্ছে তার যে ক্যাশ ডিভিডেন্ড থার্ড কোয়ার্টার ইপিএস যেটি সেটা ভালো আসেনি। তো এখানে প্যাটার্নটা খুব চমৎকার, ডাউন ট্রেন্ডটাও অনেক বেশি হয়েছে, প্রাইস কারেকশন হয়েছে হিউজ পরিমাণে, মাঝে ছোট ছোট 11 টাকা 40 পয়সা থেকে ছোট ছোট মুভমেন্ট দিয়ে 50 পয়সা 10 পয়সা মুভমেন্ট দিয়ে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে। কারণ ছোট স্টক এই ক্ষেত্রে 13 টাকা 60 পয়সা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো। তো ভলিউমটা গেদার করছে এই জায়গাটাতে আমি মনে করি 13 টাকা 60 পয়সার উপরে স্টকটি যদি ক্লোজ দিতে পারে তাহলে 14 টাকা 50 পয়সা ইভেন 15 টাকায় আমরা এই জায়গাটি স্টকটিতে পেয়ে যাবো দা একমি পেস্টিসাইডকে। তো একমি পেস্টিসাইডের পাবলিক হোল্ডিং অনেক বেশি, প্রায় 7 কোটির মতো শেয়ার। তো সেই মুহূর্তে ভলিউম করছে, ভলিউম করে গত দিনে যে 13 টাকার সাপোর্টটি নিয়েছে এই সাপোর্টটিও খুব চমৎকার। এখানে যদি সে সাপোর্ট ভেঙেও ফেলে তবুও 12 টাকা 80 পয়সা এই লেভেলে এসে আবারও সাপোর্টটা নিবে। যেহেতু হিস্টোগ্রামের বারটি ধূসর এবং ছোট হয়ে আসছে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করব। যদি সে কখন 12 টাকা 80 পয়সার সাপোর্টটি ভেঙে ফেলে তাহলে 12 টাকা 20 পয়সা এই লেভেলে এন্ট্রি নিলে আমাদের প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে। তবে স্টকটির গতিবিধি এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী স্টকটি ভালো জায়গায় রয়েছে। আমরা এর আগেও এটি নিয়ে কথা বলেছিলাম। এখন জেমিনিসি নিয়ে আমরা একটু কথা বলি। জেমিনি নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, হয়তো সেটি বৃহস্পতিবারে বলেছি, তারপরেও ভিডিও না দেখে অনেকেই অনেকবার জানতে চান। তো সেই জ্ঞাতার্থে আর কি জানানো। আমরা জেমিনিসি ফুডকে হল্টেড অবস্থায় পেয়েছি, চমৎকার অবস্থানে রয়েছে। এখানে ফ্রি স্পেস রয়েছে স্টকটিতে, এবং 155 থেকে 155 এই জায়গাটাতে আমরা স্টকটিকে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে অবশ্যই 151 155 এই জায়গায় প্রফিট টেক করে নেবেন। আর RSI 72 এখানে আমি বলবো যে এন্ট্রি নেওয়ার থেকে বিরত থাকার জন্য। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। এরপরে আমরা এসিআইটা দেখি। এসিআই নিয়েও অনেকেই জানতে চেয়েছেন, আমরা এসিআইটা একটু সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এসিআই দেখতে পাচ্ছি যে 7 টাকা 80 পয়সা, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি 7 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটাতে যে বাধাটি ছিল এর আগে পূর্বে স্টকটিকে, সেটি ছিল 189 টাকা বা 190 টাকার এই ব্রেকআউটটা খুব দরকার ছিল। তো সেটি করে 196 তে অবস্থান করছে, এবং 197 টাকা 20 পয়সা সে কিন্তু হাই করেছিল। তো আমাদের কাছে এখন পর্যন্ত এই এসিআই আপনাদের যে অ্যাডভান্স কেমিক্যাল সেখানে আমরা এসিআইটাকে আরও মুভমেন্টে পাবো আগামী দিনে, এবং মার্কেটের পজিটিভ মুভমেন্ট যদি থাকে তাহলে 204 টাকা থেকে 207 টাকা এই জায়গাতে স্টকটি একটা ভালো সেল প্রেশার থাকবে। তো যাদের কাছে আছে তারা অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করবেন। এরপর আমরা কেপিপিএলটা একটু দেখি, কেপিপিএল এর কি অবস্থা। কেপিপিএল অনেকদিন পরে প্রাইস অ্যাকশন করেছে এবং জানার আগ্রহ অনেক বেড়ে গিয়েছে, কারণ জেড ক্যাটাগরি শেয়ার অনেকেই অনেক দামে বাই করেছিলেন 10 টাকা থেকে সেই টানা 35 টাকা, এবং পরবর্তীতে বিভিন্ন সময় কারেকশন দিয়ে দিয়ে একটা জায়গায় অবস্থান করছে। আমরা অলরেডি 2 টাকার একটি গ্যাপ স্টকটিকে দেখতে পাচ্ছি।
যাদের কাছে রয়েছে বলবো যে 19 টাকা 80 পয়সা 19 টাকা 90 পয়সা এই জায়গায় একটা প্রফিট টেকিং জোন থাকবে, যেহেতু তার ম্যাচিউর ডেটটা 4 দিনে হয়। তো সেক্ষেত্রে আমরা 18 টাকা থেকে 19 টাকা 18 টাকা 70 পয়সা থেকে 19 টাকা 90 পয়সা এই জায়গাটাতে প্রফিট থাকলে অবশ্যই বুক করবে এবং সেটি নিয়ে তারপরে আমরা অপেক্ষায় থাকবো আবারও সে মুভমেন্টে যায় কিনা। যদি মুভমেন্টে না যায় তাহলে আবারও সে কারেকশনে আসবে, তবে সে ছোটোখাটো মুভমেন্টে থাকবে এই মুহূর্তে। যেহেতু সে ভলিউমটা পেয়ে গিয়েছে এবং 19 টাকা 90 পয়সা থেকে 20 টাকার আশেপাশে ক্লোজ হলে আমরা 21 টাকা 80 পয়সা থেকে 21 টাকা 70 পয়সা এই জায়গায় স্টকটিকে পেয়ে যাব। এরপরে সোনালী আঁশ, আমরা সোনালী আঁশের কি অবস্থা একটু দেখি। সোনালী আঁশ, হ্যাঁ সোনালী আঁশেরও সেম অবস্থা। সোনালী আঁশও প্রাইস অ্যাকশন করেছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রাইস অ্যাকশন থেকেই জানার আগ্রহটা হয়েছে যে ভাই জানতে চাইছেন তার জ্ঞাতার্থে এবং যে সমস্ত বিনিয়োগকারী ভাইরা বিনিয়োগে রয়েছেন স্টকটিতে। দেখেন স্টকটি 135 টাকা থেকে যখন সে ডাউন ট্রেন্ডে আসে সেই ডাউন ট্রেন্ড থেকে কিন্তু মুভমেন্টে চলে গিয়েছিল এবং আজকে আমরা যদি সোনালী আঁশের যে প্রিডিকশন সেটি আপনারা আগামীকালকে মিলিয়ে নেবেন অবশ্যই। আমরা বলেছিলাম যে স্টকটি 180 থেকে 175 এই লেভেলে প্রাথমিকভাবে প্রাইস অ্যাকশনে গেলে অবস্থান করবে এবং সেটি সে আজকে দেখতে পাচ্ছি আমরা সেই এই জায়গাটিতে রয়েছে, আরএসআই বাড়ার জায়গা রয়েছে। সুতরাং আমরা পরবর্তী যে গন্তব্য এবং সেই গন্তব্য অনুযায়ী যদি 190 টাকা 195 টাকার উপরে একটা সাকসেসফুলি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে এবং সেক্ষেত্রে 200 টাকার উপরে স্টকটি সরাসরি লেনদেন চালু হয়ে যাবে। তো এটা এই মুহূর্তে আমি মনে করি স্টকটির জন্য খুব ভালো একটা পয়েন্ট এবং জোট সেক্টরেও এই মুহূর্তে যে স্টকগুলো রয়েছে চেষ্টা করছে মুভমেন্টের, লো পেড স্টকগুলো যেহেতু মুভমেন্টে রয়েছে সুতরাং যাদের কাছে রয়েছে আশা করতে কোনো দোষ নেই, স্টকটি ভালো হবে। এরপরে আমরা স্পিনিং, এই টেক্সটাইল সেক্টরের একটি স্টক খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছি জায়ান্ট স্পিনিং এর অবস্থা। কাদের কাদের আসলে বিনিয়োগে রয়েছেন যে সমস্ত বিনিয়োগকারী ভাইরা এবং আপনাদের যে জিজ্ঞাসা সেটি আমরা একটু বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি একটু লক্ষ্য করেন যে এই জায়গাটার যে ভলিউমটা এই ভলিউমটাকে কে মানে ডে বাই ডে ভলিউমটাকে ধরে রেখে আমি বলবো যে সে কিন্তু কারেকশন প্লাস মুভমেন্ট দিয়েছে এবং সেই মুভমেন্টটা জুন মাসের দিকে খুব ভালো ছিল, বাট জুলাই এসে সে যেটি করেছে যেদিন কারেকশন দিয়েছে পরের দিন আবার আপ ট্রেন্ডে গিয়েছে, আবার কারেকশন দিয়েছে আপ ট্রেন্ডে গিয়েছে, বাট এই জায়গাটাতে সে 6 টাকা 70 পয়সা থেকে 6 টাকা 90 পয়সা এই জায়গাটাকে সে ব্রেকআউট করেনি। এখন অনেকেই এই জাহিন স্পিনিংটাকে রিজেন্ট টেক্সটাইলের মতো আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে এটা আসলে দুই একটা হল্ট দিবে কিনা, বাট দুই একটা হল্ট দিতে পারে যে ভলিউমটা যদি সে ধরে রাখতে পারে, বাট ভলিউমটা যদি ধরে রাখতে না পারে ইভেন 7 টাকা 40 পয়সা থেকে 7 টাকা 50 পয়সা এটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে না পারে তাহলে আমরা সেই আশাটা করা ঠিক হবে না। বাট পজিশনগত অবস্থান দিক দিয়ে আমরা জাহিন স্পিনিংকে একটা ভালো জায়গায় দেখতে পাচ্ছি, বাট স্টকটির এমএসিডি অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা সেটা কিন্তু খুবই পাশাপাশি অবস্থান করছে, সুতরাং এই বিষয়টিও আপনারা মাথায় রাখবেন। এরপরে ওয়েল এর অবস্থা তো সে আগের মতোই 7 টাকা 50 পয়সা আমরা দেখতে পাচ্ছি। গত দিনে সে 7 টাকা 60 পয়সা হাই করে 10 পয়সা ক্লোজ ডাউনে এসে 20 পয়সা আপ ট্রেন্ড দিয়ে সে ক্লোজ করছে। এখানে এখন পর্যন্ত তার ব্রেকআউট জোনটা আমরা এখনো পাইনি, দেখা যাক এই টানটা 8 টাকা আসে কিনা, যেহেতু ভলিউমটা পেয়েছে আরএসআইটাও বাড়ার সুযোগ রয়েছে। তো অলিম্পিক অ্যাক্সেসরিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাদের কাছে রয়েছে আমি বলবো কোনো কি যে অবশ্যই ওয়েলের 8 টাকার উপর একটা কলস যদি আপনারা পেয়ে যান তাহলে স্টকটি ভালো করবে এবং সেক্ষেত্রে জেড ক্যাটাগরির স্টক দু একটি হল্ট করে গেলে খারাপ হয় না। এরপরে ডিজিআইসি, এই দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এটি নিয়ে কথা বলেছিলাম। এটি নিয়ে খুব বেশি কথা বলবো না কারণ এটা হিউজ পরিমাণে প্রাইস অ্যাকশন হয়েছে এবং খুব কাছাকাছি রয়েছে, ব্রেকআউট একটা দিতে পারে এবং 27 টাকার উপরে ক্লোজ হলে স্টকটি কিন্তু 29 টাকা এই লেভেলে প্রাথমিকভাবে চলে যাবে এবং বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিং সুযোগ দেবে। আরএসআইটা এখনো বেশ শক্ত অবস্থান রয়েছে, বাড়ার জায়গা রয়েছে, যেহেতু মুভমেন্টে রয়েছে সেহেতু আমি মনে করি যে প্রফিট টেকিংটা সামনে স্টকটি শুরু হয়ে যাবে।
এরপরে আমরা ভিডিও অটোকা এটা দেখে শেষ করে দেব আজকের আলোচনা। ভিডিও অটোকা প্রাইস অ্যাকশন হয়েছে, আরএসআই বাড়ার জায়গা রয়েছে। এই জায়গাটাতে আমরা 100 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারলে সব থেকে ভালো হতো। 100 টাকার উপরে ক্লোজ দিক, দেখা যাক সে দিতে পারে কিনা। যদি দিয়ে ফেলে তাহলে আবারও 102 থেকে 104 এই জায়গায় ভিডিও অটোকা দেখবো। তো যাদের কাছে রয়েছে ভিডিও অটোকা থাকবে, সমস্যা নেই, কারণ স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম। প্রাইস অ্যাকশন যখন হবে তখন কিন্তু খুব দ্রুত গতির সাথেই হয়ে যাবে এবং একই সঙ্গে তার থার্ড কোয়ার্টার ইপিএসটাও চমৎকার এসেছে। যদিও পি রেশিওটা অনেক রিস্কি, বাট ব্যবসা করার মতো অবস্থা আছে বাংলাদেশ অটো কার্স লিমিটেডের। এই হচ্ছে আজকে আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত সরিষারের আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে এই আলোচনাটি শুনেছেন এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।